নিজেকে সুখে রাখার 7টি উপায়। 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা ছেড়ে দিন। 3. টাকা ইনকাম করতে শিখুন। 4. নিজেকে সময় দিন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. মিথ্যে ভালোবাসার পেছনে ছুটবেন না। 7. যা কিছুই হোক না কেন নিজেকে এটা বলতে শিখুন যে কিছুই হয়নি, সবকিছু ঠিক আছে। যদি বড় হতে চাও তবে সেই ধরনের লোকের সাথে যোগাযোগ এখনই বন্ধ করো। নাম্বার 1, যারা সমাধানের চেয়ে সমস্যার কথা বেশি বলে। নাম্বার 2, যারা তোমার প্রতি যত্নবান নয়। নাম্বার 3, যাদের জীবনের লক্ষ্য তোমার সাথে মিলে না। নাম্বার 4, যারা যে কোনো বিষয়ে আগে নেগেটিভ কথা বেশি বলে। নাম্বার 5, যারা উচ্চ আকাঙ্ক্ষাকে ভয় করে। নাম্বার 6, যারা জীবন থেকে আশাবাদী নয়। মনোবিজ্ঞানীদের 6 কথা। 1. কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। 2. কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তাহলে সে ভেতর থেকে খুবই একা। 3. কেউ যদি কাঁদতে না পারে তাহলে সে খুব দুর্বল প্রকৃতির। 4. কেউ যদি কম কথা বলে কিন্তু খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে। 5. কেউ যদি একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের অধিকারী। 6. যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার। বুদ্ধিমান মানুষের 5টি লক্ষণ। 1. সে কোনো কাজ শুরু করার আগে ঢাকঢোল পিটাবে না। 2. শতভাগ কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে জানাবে না। 3. বলবে কম শুনবে বেশি, অযৌক্তিক তর্কে জড়াবে না। 4. দক্ষতার সহিত বন্ধু নির্বাচন করবে। 5. সে নিজস্ব গতি ও নিয়মে চলবে। মানুষের জ্ঞানের পরিচয় পাওয়া যায় তার কথায়, যোগ্যতার পরিচয় পাওয়া যায় তার কর্মে এবং বংশের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। জীবনে যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কমাতে চান তাহলে কিছুই না, শুধুমাত্র সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলতে শিখুন। নিজেকে সস্তা বানাতে না চাইলে এই 6টি কথা মনে রাখুন। 1. অন্যকে নিজের চেয়ে বেশি প্রায়োরিটি দিবেন না। আজ যাকে খুশি করার জন্য নিজের কাজ ফেলে তার কাজ করে দিচ্ছেন সে হয়তো আপনার এই স্যাক্রিফাইসকে অনুধাবনই করতে পারবে না। 2. কখনো একতরফা কোনো সম্পর্কে জড়াবেন না। যে আপনার মূল্য বোঝে না বা আপনাকে অ্যাভয়েড করে তার জীবনে অনুপ্রবেশ করার চেষ্টা করা মানে নিজের ব্যক্তিত্বকে ছোট করে ফেলা। 3. মানুষের উপকার করা নিঃসন্দেহে একটি মহৎ গুণ, কিন্তু কেউ না চাইতেই গায়ে পড়ে উপকার করতে গেলে অনেকে এটা মনে করে যে এর পিছনে আপনার কোনো উদ্দেশ্য বা স্বার্থ আছে, তাই এই বিষয়ে কিছুটা সতর্ক হওয়া উচিত। 4. প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না। বেশি কথা বললে আপনার কথার গুরুত্ব কেউ দিবে না। 5. শুধু অন্যকে খুশি করার জন্য আপনার মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবেন না। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব রক্ষার জন্য মানুষকে না বলাটাও জরুরি হয়ে পড়ে। 6. আমরা অনেক সময় মানুষ না চাইতেই তাকে নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। এর ফলে অনেকে মুখে কিছু না বললেও মনে মনে বিরক্ত হয়, তাই গায়ে পড়ে কাউকে পরামর্শ দিতে যাবেন না। দেখেন, ও মাই গড, আমার জীবন কত খারাপ, এটা ভাবার আগে কয়েকটা কথা শুনেন। আপনাকে কি লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরতে হয়? কারণ বাড়িওয়ালার সামনে পড়লে 3 মাসের ভাড়া বাকি, বের করে দিবেন আর লজ্জা দিবে। আইসিইউর সামনে দাঁড়িয়ে আছেন, আত্মীয় স্বজন বাঁচবে কিনা মরবে জানেন না, বাঁচলে কিভাবে বিল দিবেন সেটাও নিয়ে প্রচন্ড টেনশনে আছেন। বাবা মার ফোন অ্যাভয়েড করছেন, কারণ কথায় কথায় টাকা পয়সার ব্যাপার যদি চলে আসে, এই মাসে তো কাজ ছিল না, টিউশনে ছিল না, কিভাবে টাকা দিবেন? আপনি কি সেই কৃষক সবকিছু বন্ধক রেখে ছেলেকে পাঠাইছে বিদেশে, দালাল এখন ঢেকে গেছে, খবর নাই, ভিসার কোনো খবর নাই, এমন দেশে পাঠাই দিয়েছে কোথায় দাঁড়ায় আছে চিন্তা করতে পারছে না। মহাজনের কাছ থেকে লোন নিয়ে জমি জমা করেছে, এখন খরায় বন্যায় চলে গেছে, এখন কিভাবে খোরাকি হবে, কিভাবে আপনার মহাজনের লোন দিবে সেটা জানেন না, সেই অবস্থায় আছেন। আপনি কি সেই গ্রামের নারী যাকে কলসি টিপে টিপে অথবা কয়েক মাইল দূরে গিয়ে খাবার পানি আনতে হয়? আপনি কি সেই বাবা মা যার স্পেশাল বাচ্চা বছরের পর বছর থেরাপি দেওয়ার পরে এখনো লালাটা 16-17 বছর বয়সে বাবা মার নিজের মুছে দিতে হয়? আপনার কি 14 পুরুষের ভিটামাটি কিছুক্ষণ আগে পানিতে, নদীর পানিতে ভেঙে গেছে, কবরটাও জিয়ারত করতে পারবেন না? আপনি কি সেই ফায়ার ফাইটার যে সারা জীবন মানুষকে উদ্ধার করলেন আগুন থেকে, নদী থেকে, সেই ডুবুরি, কিন্তু সমাজ ব্যস্ত, ও মাই গড গাইস বার্গারটা অনেক স্পাইসি, লিপস্টিকটা কত সুন্দর দেখেছো, তাদেরকে নিয়ে কোনো রিকগনিশন নাই? আপনি কি সেই মেধাবী যে এত সুন্দর করে পড়াশোনা করলেন কিন্তু এখন এসে দেখেন যে কোথাও চাকরি নাই, কিছু নাই? আপনি কি সেই মানুষটা যে এত কষ্ট করার পরে
ঘুরে বেড়াচ্ছেন, সবাই হাসাহাসি করে বিকজ আপনি সৎ, তাহলে আপনি এই মানুষগুলোর চেয়ে অনেক ভালো আছেন, শুকরিয়া করেন। জীবনের উদ্দেশ্য এমন হওয়া উচিত যে এমন কিছু করে দেখানো যা তোমার জীবনের সাথে জুড়ে থাকা বেশিরভাগ মানুষ ভেবেছিল তুমি তা পারবে না। দেখো, এই জীবনের পথে চলতে চলতে তুমি নিজে অনুভব করতে পারবে যে বেশিরভাগ মানুষ তুমি ভালো কিছু করো তা চাইবে না। বেশিরভাগ মানুষের থেকে তুমি কোনো সাহায্য সহযোগিতা পাবে না, আশা করে বসে থাকবে, কিন্তু দিনের শেষে দেখবে কেউ নেই, চারিদিকটাতেই ফাঁকা। তাই এমন কিছু করে দেখাও যে তোমার সাথে জুড়ে থাকা ওই মানুষগুলো একটা সময় অবাক হয়ে যায়। একটা সুন্দর কথা রয়েছে, এই জীবনের পথে চলতে চলতে অনেকেই তোমার ভালো চাইবে, কিন্তু তার থেকে তুমি ভালো হও এটা কখনো চাইবে না। সুতরাং কারোর প্রতি ডিপেন্ড করেছেও না, কারোর প্রতি এতটাও নির্ভর হয়েছেও না যে তোমার আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়। এমন সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করো কি একটা সময় পরে সবাই অবাক হয়ে যাবে। এটা শুধু চাইলেই করা যায়। তুমি যেটা করছো, তুমি যা হতে চাও, জাস্ট এইটা শুধু মন দিয়ে করে ফেলো। তোমাকে বিরাট বড় কিছু করতে হবে না, বিরাট হলু হতে হবে না এই পৃথিবীতে, কিন্তু এমন কিছু করতে পারো যার দ্বারা এই সমাজের মানুষ, এই আশেপাশের মানুষ তোমাকে হঠাৎ করে দেখলে একটা সময় অবাক হয়ে যেতে পারে। ইংরেজিতে একটা কথা রয়েছে, মেক ইউর ড্রিমস হাই, ইট ক্যান মেক্স ইউ ফ্লাই দেয়ার। স্বপ্ন বড় রাখো, তোমার সেই স্বপ্নই তোমাকে ওই জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। তাই নিজেকে বিশ্বাস করে নিজের এমন একটি স্বপ্ন তৈরি করো যে তোমার স্বপ্ন তোমার মঞ্জিলে পৌঁছে দেবে। আর অনেক দিন পরে যখন তোমার আঙ্কেল, আন্টি, জ্যাঠামশাই, মেসোমশাই অনেকের সাথে দেখা হবে, একটা চমকে যাক। একটা বিয়ে বাড়িতে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হলো, অনেকেই অনেক দিন পরে তোমার পার্সোনালিটি আর তোমার সাফল্য দেখে চমকে যাক, আচ্ছা ও তো এরকম ছিল না, এরকম কি করে হয়ে গেল। সুতরাং এইরকম অবাক করার মতো একটা পরিস্থিতি, এরকম সুন্দর অনুভূতি পাওয়ার মতন একটা পরিবেশ, এটা শুধুমাত্র তুমি পারো, তুমি চাইলে। শুধু নিজের প্রতি বিশ্বাস আনতে হয়। দেখো, নিজেকে বিশ্বাস করতে হয়। যার নিজের প্রতি বিশ্বাস আছে, যার নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস আছে, সে আসলে তার মঞ্জিলে পৌঁছে যায়। আমরা যখন দ্বিধার দ্বন্দ্বে ভুগি, আমরা যখন নিজেকে বিশ্বাস করতে পারি না বা আমাদের স্বপ্নকে বিশ্বাস করতে পারি না, তখন আসলে ওই অবিশ্বাসের নানা কারণ আমরা খুঁজে পাই সেই অবিশ্বাসটাকে প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং নিজেকে কখনো ওই অবিশ্বাসের জায়গায় এনো না, এত সুন্দরভাবে নিজের কাজটা করো। ছোট কাজ করছো, যে কাজই করছো, যা করছো, সেই কাজটা এত সুন্দর করে করো যে তোমার আশেপাশে কেন পৃথিবীর কেউ আর তোমার মতন করে ওই কাজটি করতে পারবে না। এটাই এক একটা মানুষকে শ্রেষ্ঠ মানব সম্পদে পরিণত করে, এক একটা মানুষকে শ্রেষ্ঠত্ব দেয়। কারো সাহায্য পেলে না পেলে, কেউ সহযোগিতা করলো না করলো, কেউ এসে পাশে দাঁড়ালো না দাঁড়ালো, এসবে জাস্ট কিছু যায় আসে না। এরকম একটা মেন্টালিটি আর কনফিডেন্ট তৈরি করো, যার কারণে তুমি দেখবে একটা সময় অনেক দূরে চলে যাচ্ছ এবং তারা হা করে তাকিয়ে আছে তোমার দিকে যে এটা কি করে হয়ে গেল। এটা শুধুমাত্র তুমি চাইলে পেতে পারো। अगर किसी चीज को सच्ची दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती है। ভালো থেকো। তোমাকে তুমি এমন ভাবে তৈরি করো যারা আজকে তোমাকে বড় বড় কথা শোনাচ্ছে, একটা সময় তারা যেন স্যালুট করার জন্য তোমার অ্যাপয়েন্টমেন্ট না পায়। ক্লিয়ার কথাটা? মানুষের পতনের পেছনে 5টি মূল কারণ। 1. চ্যালেঞ্জ গ্রহণে অস্বীকৃতি। 2. লক্ষ্যবিহীন জীবন। 3. অতিমাত্রায় আরামদায়ক জীবনযাপন। 4. শিক্ষা ও উন্নতির প্রতি উদাসীনতা। 5. অন্যদের মতামত ও সমালোচনা সম্পর্কে অতিরিক্ত উদ্বিগ্নতা। তাই আজ থেকেই নিজের উন্নতি সাধনে মনোযোগ দিন। Be careful. চুপচাপ শোনো। Listen quietly. ক্যামেরা দেখো। Look in the camera. সামনে দেখো। Look ahead. তুমি পড়ে যেতে। You would have fallen. আমাকে দেখো। Look at me. কম কথা বলো। Touch please. আমার মাথা ঘোরাচ্ছে। I'm dizzy. আমাকে বিরক্ত করো না। Don't disturb me. অনেক হয়েছে। Enough is enough. আমার কান্না পাচ্ছে। I'm going to cry. সত্যি সবাই আমার জন্য অপেক্ষা করছে। Everyone is waiting for me. আর এরকম ভিডিও আরো পেতে Follow us.